আজ জামাই ষষ্ঠী। এই জামাই ষষ্ঠীর দিনে অনেক বছর আগে একটি ঘটনা ঘটেছিল। সেই ঘটনাটি আজকে আপনাদের সামনে আমি তুলে ধরছি, একটু মন দিয়ে শুনবেন। শ্বশুরমশাই তিনি হচ্ছেন গিয়ে বাঙাল, অর্থাৎ যারে কয় কাঠ বাঙাল। তার চারটে জামাই। সেই জামাই বাবা জীবনদের নাম হচ্ছে যথাক্রমে হরি, মাধব, পুণ্ডরীকাক্ষ এবং ধনঞ্জয়। এবার হলো কি, জামাই ষষ্ঠী উপলক্ষে চার জামাই সস্ত্রীক শ্বশুর বাড়িতে এসে হাজির, কিন্তু যাবার আর নাম করে না, যাকে বলে গুছিয়ে বসে শ্বশুরের অন্ন ধ্বংস করছে। এদিকে শ্বশুর বেচারা পড়েছেন মহাবিপদে, রিটায়ার্ড মানুষ, পেনশনের টাকায় সংসার চলে। এই বাজারে এতগুলো পাত কম তো খরচা নয়। কি আর করবেন, কিছু বলতে পারছেন না, জামাই বলে কথা। শেষে একদিন স্ত্রীকে ডেকে বললেন, এই জামাইদের কি ব্যবস্থা করা যায় বলতো? তখন শাশুড়ি, মানে তাদের শাশুড়ি মানে আমার স্ত্রী পরামর্শ দিল, কাল থেকে জামাইদের পাতে আর ঘি দেবো না, বুঝতে পেরেছো? তখন আমার ব্যাপারটা বেশ মনে ধরলো, বলো ঠিক আছে, কাল থেকে জামাইদের পাতে তুমি আর ঘি দেবে না, দেখি কি হয়। যথারীতি পরদিন দুপুরে জামাইরা খেতে বসেতে, তারা দেখলো পাতে ঘি পড়েনি। চার জামাই চুপচাপ খেয়ে নিল, কিন্তু বড় জামাই হরি, সে পরের দিন মালপত্র গুছিয়ে নিয়ে বউকে নিয়ে তারপর শ্বশুর শাশুড়িকে বলল যে আমাদের কাজকর্ম তো শুরু হয়ে গেছে, আমাদের এবার যাবার অনুমতি দিন। আমি সানন্দে তাদের যাবার অনুমতি দিয়ে দিলাম। বাকি তিন জামাই কিন্তু নড়ল না, তারা যথারীতি ঘি ছাড়াই চার বেলা সাঁটিয়ে যাচ্ছে। শ্বশুর এবার স্ত্রীকে বললেন, ওদের খাবার সময় বসার আসন দেবে না, বুঝতে পেরেছ? যাই হোক, পরদিন তিন জামাই খেতে বসেছে, কিন্তু দেখলো মাটিতে বসতে দিয়েছে, কোনো আসন দেওয়া হয়নি। এটা পরের দিন মেজ জামাই, অর্থাৎ মেজ জামাই যে মাধব, সে মালপত্র গুছিয়ে বউকে নিয়ে শ্বশুরকে বলল, বাবা অনেক দিন তো রইলাম, এবার বাড়ি গিয়ে একটু কাজকর্ম শুরু করি। শ্বশুরমশাই সানন্দে অনুমতি দিলেন। বাকি দুজন কিন্তু নড়নচরণ, তাদের বসমার আসন দেওয়া হলো না, পাতে ঘি পড়ছে না, কিন্তু তারা যথারীতি চার বেলায় সাঁটিয়ে চলেছে। শ্বশুর এবার স্ত্রীকে বললেন, ওদের জন্যে এমনভাবে রান্না করো যাতে মুখে না দেওয়া যায়। পরদিন দুপুরে দুই জামাই খেতে গিয়ে খাবার দেখে চক্ষু স্থির, এ খাবার তো মুখেই দেওয়া যায় না। যাই হোক, কোনো রকমে তারা খাওয়া দাওয়া শেষ করলো। এরপর পুণ্ডরীকাক্ষ অর্থাৎ সেজ জামাই মালপত্র গুছিয়ে বউকে বলল, চলো এবার অনেকদিন তো হলো, বাড়ি যাই। শ্বশুরমশাইকে গিয়ে বললেন, শ্বশুরমশাই সানন্দে অনুমতি দিলেন। বাকি রইল শুধু ধনঞ্জয়। তার অবশ্য কোনো হেলদোলই নেই, মাটিতে বসে ঘি ছাড়াই, উপরন্তু মুখে না দেওয়ার মতো রান্না তিনি চার বেলায় সাঁটিয়ে চলেছেন। কঠিন জিনিস একেবারে। অগত্যা তখন শেষ অস্ত্র শ্বশুরমশাই প্রয়োগ করলেন। তিনি ভাড়াটে গুন্ডা ফিট করে ধনঞ্জয়কে আড়ং-ধোলাই দেবার ব্যবস্থা করলেন। তখন এই কথাটা কোনো ক্রমে ধনঞ্জয়ের কানে এসে পৌঁছলো। পরদিনই স্ত্রীকে নিয়ে ধনঞ্জয় হাওয়া। বুঝতে পারলেন? এটা একটা প্রচলিত লোকগাথার মতো হয়ে গেল। সুতরাং বলে, জামাই বাবা জীবনতে যাত্রা করার আগে একবার চোখ বুলিয়ে নিন। সুতরাং আপনারা শ্বশুরমশাইরা বা জামাইরা সবাই বলুন, দুগ্গা দুগ্গা, খাওয়া দাওয়া হয়েছে, এবার আসি শ্বশুরমশাই, আসি শাশুড়ি মা, আমরা এবার আসি।